আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আরএস কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নান রুটি। তো চলুন প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 1 কাপ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, সাথে 1.5 টেবিল চামচ ইস্ট নিয়েছি, 1 চামচ খাবার সোডা দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিলাম 2 কাপ ময়দা দিয়ে এখন ভালো করে ডোটা ধরে নেব। ডোটা একটু আঠালোই হবে, এতে ভয়ের কিছু নেই। আর এই নান রুটির ডোটা একটু ভালো সফট করে ধরে নিতে হবে, ভালো করে মথে নিতে হবে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা আরএস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো এখন উপরে একটু সয়াবিন তেল মেখে দিব যাতে ড্রাই হয়ে না যায়। উপরে নিচ ভালো করে এভাবে তেলটা মেখে নেব। দেওয়ার পরে এটা রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। গরম জায়গায় রাখতে হবে অবশ্যই। তো ঢাকনা দিয়ে আমি রেখে দিতেছি। তো 30 মিনিট পর দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আরও একটু মথে নেব। তো এবার ভালো করে মথতে হবে। আপনার ডোটা যত ভালো করে মথবো আমাদের রুটিটা তত সফট হবে, মোলায়েম হবে, খেতে মজা লাগবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এখন কিছু ময়দা ছিটিয়ে দিয়ে এখন আমি একটু ভালো করে লেচি কেটে নিব। এভাবে ছুরির সাহায্যে কাটলে সবগুলা রুটির সাইজ একই হবে, বেশ ছোট বড় আর হবে না। তো আমি কিভাবে লেচিগুলা কেটে নিচ্ছি আপনারা হয়তো ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এখন এগুলাকে বল আকৃতি শেপ দিয়ে নেব। তো সেটা আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। তো এভাবে এক এক করে আমি সবগুলা লেচিগুলা বল আকৃতি শেপ দিয়ে নিয়ে নিয়েছি। এখন একটা শুকনো কাপড় দিয়ে এটা ঢেকে রাখতে হবে। তো ঢেকে রাখার পর আমি একটা একটা করে নিয়ে এবার ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিগুলোকে ঢেকে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়। তো নান রুটির দোকানে আপনারা দেখেছেন হয়তো এরকম একটা গোল ধরনের বালিশ থাকে। তো আমি এরকম একটা বালিশ বানিয়ে নিয়েছি, আপনারা চাইলেও বানিয়ে নিতে পারেন। এটার মাধ্যমে একটা রুটি নিয়ে রেখে 4-5টা ছড়িয়ে দেব। কিভাবে দিতেছি সেটা আপনারা ভিডিও দেখে শিখে নেবেন। তো দিয়ে তাওয়াটা একটু হাই হিটে গরম করে তাওয়ার মধ্যে এখন দিয়ে দিব। একটু চাপ দিয়ে দিতে হবে অবশ্যই। তো আপনারা তো দেখতেই পাইতেছেন রুটিটা কি সুন্দর করে ফুলে উঠতেছে। তো এভাবে খুব সহজে আমরা বাসায় নান রুটি তৈরি করতে পারি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দিবেন। তাই আপনাদের সুবিধার্থে আমি আরও একটা রুটি দেখিয়ে দিতেছি কিভাবে বালিশের মধ্যে ছড়িয়ে দিবেন। ঠিক দোকানের মধ্যে ওরা যেভাবে করে আমিও এভাবে করার চেষ্টা করতেছি। প্রথমবার হয়তো আপনাদের হবে না, এর পরের বার থেকে হয়ে যাবে। একটু কষ্ট করলে আমরা স্বাস্থ্যসম্মত খাবারটা ঘরে তৈরি করে খেতে পারি। মাশাআল্লাহ দিলে দেখুন আমার রুটিটা কি সুন্দর করে হয়ে গেছে। তো
এবার এক এক করে আমি সবগুলা রুটি বানিয়ে নিতেছি। দুপুরটা হয়ে গেলে এরপরে একটু ছুরি বা সাহায্যে একটু দিলে মতো দেখবেন রুটিটা উঠে আসতেছে। তো দেখুন আমার সবগুলা রুটি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।